হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 6-এর কোষে দেখি 1.2 এর 13 দাগের অঙ্কগুলো। আগের অঙ্কগুলো আমাদের অলরেডি করা হয়ে গেছে। যারা যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে গিয়ে দেখে আসতে পারো। দেখো 13 দাগের অঙ্কটা কি বলেছে, সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা 45 ও 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তো সবচেয়ে বড় সংখ্যা খুঁজি বলেছে, তো সবচেয়ে বড় সংখ্যা খুঁজি বললে আমাকে কি করতে হবে, এই সংখ্যা দুটোকে গসাগু নির্ণয় করতে হবে সংখ্যা দুটোর। তাহলে আমি কি লিখতে পারি, কত আছে 45 ও 60-এর গসাগু আমাকে বার করতে হবে। আমি যে কোনো পদ্ধতিতে করতে পারি, কারণ এখানে কোনো পদ্ধতি উল্লেখ করা নেই। তাহলে দেখো আমি ভাগ পদ্ধতিতে করছি, 60 আর এদিকে আছে 45। তাহলে 45 একে 45, বিয়োগ করলে 5, 1 15 হলো। এবার এখান থেকে আবার ভাগ শুরু হয়, ভেতরে কে বসে, বাইরের সংখ্যাটা বসে 45, 15 3 15 45। তাহলে আমি বলতে পারি যে অতএব আমার গসাগু কি হবে, গসাগু হবে এই 15, নির্ণেয় গসাগু সমান কত 15। এটাই আমার আনসার। নেক্সট কি বলেছে দেখো, 14টা দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 252 ও 6, সংখ্যা দুটি গুণফল কত তা হিসাব করি। আমরা কি জানি, আমরা জানি সংখ্যা দুটির গুণফল সমান গসাগু ইন্টু লসাগু। তাহলে আমি ফর্মুলা লিখতে পারি যে কি, আমরা জানি সংখ্যা দুটির গুণফল সমান কি গসাগু ইন্টু লসাগু, গসাগু ইন্টু লসাগু। এবার আমাকে বার করতে হবে কি, আমাকে সংখ্যা দুটোর গুণফল বার করতে হবে। তাহলে এখানে দেখো গসাগু আর লসাগু কি দেওয়া আছে, গসাগু বলে দিয়েছে 6 আর লসাগু বলে দিয়েছে 252। তাহলে আমি গসাগুর নিচে 6 লিখি আর লসাগুর নিচে আমি 252 লিখি। এবার আমি গুণ করি, 6 2 12 2, হাতে 1, 5 6 30, 31-এর 1, হাতে 3, 6 2 12, 13 14 15। এটাই আমার আনসার। নেক্সট দেখো কি বলেছে, 15টা দুটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে 8 ও 280, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যা বার করো। এটা একইভাবে আগে আমি সূত্র লিখতে পারি 15টা, যে আমরা কি জানি, আমরা জানি সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল সমান গসাগু ইন্টু লসাগু। এবার দেখো এখানে গসাগু আর লসাগু বলে দিয়েছে, গসাগু 8 লসাগু 280, তা গসাগু হচ্ছে 8 ইন্টু লসাগু 280। এবার সংখ্যা দুটির মধ্যে দেখো একটি সংখ্যা বলে দিয়েছে 56, তার মানে আমি এখানে 56 লিখতে পারি ইন্টু অপর সংখ্যা। সংখ্যা দুটির গুণফল বলেছে দুখানা সংখ্যার মধ্যে, একটা বলেছে 56 আর অপর সংখ্যা বার করতে হবে। এবার দেখো আমাকে এই অপর সংখ্যা বার করতে হবে, এই 56টা আমার রাখার দরকার নেই। তাহলে এই 56টাকে আমি ডান দিকে নিয়ে আসতে পারি, আর ডান দিকে যখন এই সমানের ডান দিকে যায় কোনো সংখ্যা, তখন যে চিহ্নের সঙ্গে যুক্ত থাকে তার অপোজিট চিহ্ন হয়। এখানে গুণ সম্পর্কে যুক্ত আছে, তার মানে ডান দিকে, সমানের ডান দিকে এলে ভাগ হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি অতএব অপর সংখ্যা ইকুয়াল টু, এদিকে যেটা আছে রাখলাম, বাই 56। এবার 8 দিয়ে কাটো, 8 8 8, 7 8 56, 7 দিয়ে কাটো, 7 8 7, 4 7 28, 0 সমান কত 40। তাহলে আমি লিখতে পারি অতএব অপর সংখ্যাটি সমান 40। এটাই আমার আনসার। নেক্সট 16টা দেখো, দুটি সংখ্যার গসাগু 1, সংখ্যা দুটি কি কি। আমরা কি জানি, আমরা জানি যে যে কোনো দুটো
মৌলিক সংখ্যার গসাগু সর্বদাই এক হয়। তো এক্ষেত্রে যেহেতু গসাগু সমান এক, তাই সংখ্যা দুটি হবে, আমরা যা খুশি লিখতে পারি, সংখ্যা দুটি হবে সমান, দুটো মৌলিক সংখ্যা লিখতে পারি বা এমন দুটো সংখ্যা লিখতে পারি যে সংখ্যা দুটোকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যেমন কি ধরো 3 আর 5 লিখতে পারি। 3 এবং 5-এর গসাগু কত হবে? 1 হবে। এটা নিজের মতো যে কোনো সংখ্যা তুমি ধরতে পারো যাদের গসাগু 1 ছাড়া অন্য কিছু হবে না। এবার দেখো 14টা 48টি রসগোল্লা এবং 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান ভাগে ভাগ করে দেওয়া সম্ভব? সবচেয়ে বেশি বলেছে, সবচেয়ে বেশি মানে গসাগু হয় সবচেয়ে বড় হলে, আর সবচেয়ে ছোট লেখা থাকলে লসাগু হয়। তো সেক্ষেত্রে সংখ্যা দুটো আমি গসাগু করি। 17 কি বলেছে? একটা হচ্ছে রসগোল্লা বলেছে 48 আর সন্দেশ বলেছে 64। তাহলে এর আমি গসাগু করি। 48 ডিভাইডেড 64, দেখো একবার যাচ্ছে, 48 একে 48, 8 আর কত হলে 14 হবে, 9 10 11 12 13 14, 6 হাতে 1, 4 একে 5, 5 আর কত 6 হবে 1। এখান থেকে আবার ডিভাইডেড শুরু, ভেতরে কত হবে? 48। তাহলে 3 16 48। তাহলে এখানে গসাগু কত? 16। অতএব নির্ণেয় গসাগু সমান 16। তাহলে আমি উত্তর কি লিখতে পারি? উত্তর লিখতে পারি যে সবচেয়ে বেশি 16 জনকে সমানভাবে বা সমান সংখ্যক দেওয়া যাবে। নেক্সট দেখো কি বলেছে? 18টা বিভাস ও তার বন্ধুরা মিলে 8 জন অথবা 10 জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরির কথা ভাবলো। কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে? কমপক্ষে মানে কি? কমপক্ষে মানে লসাগু, বেশি পক্ষে মানে গসাগু। তাহলে আমি কি করতে পারি? সংখ্যা দুটো লসাগু করতে পারি। 18 দাগের কি বলেছে? 8 অথবা কি 10। তাহলে এদের যদি আমি লসাগু করি, কত হচ্ছে? 2 দিয়ে 4 দিয়ে 8, 5 দিয়ে 10, আর দেখো যাচ্ছে না। তাহলে অতএব নির্ণেয় লসাগু কি হলো আমার? 2 গুণ 4 গুণ 5 মানে 4 2 8, 5 8 40, এত। তাহলে আমি উত্তর কি লিখতে পারি? অতএব কমপক্ষে 40 জন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে। এটাই আমার আনসার। নেক্সট কি বলেছে দেখো? 19টা যদুনাথ বিদ্যা মন্দির স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুল গাছের চারা পাঠিয়েছে। হিসাব করে দেখা গেল চারাগুলিকে 20টি 24টি বা 30টি সারিতে লাগালে প্রতি ক্ষেত্রে প্রতি সারিতে সমান চারা থাকে। পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল হিসাব করি। কমপক্ষে থাকলে কি হয়? সংখ্যাগুলোর লসাগু বার করতে হয়। তাহলে আমি সংখ্যাগুলোর লসাগু বার করি। কি বলে দিয়েছে? 20টি 24টি ও 30টি। তাহলে এদের লসাগু হলে কি হবে? 20 24 আর 30। আমি যদি 2 দিয়ে করি, দেখো 10 দিয়ে 20, 12 দিয়ে 24, 15 দিয়ে 30। এবার একে যদি আমি
আবার 2 দিয়ে দিই, 5 2 10, 6 2 12, 15। এবার দেখো এটা 5, এটাও 5 দিয়ে যাচ্ছে, এটাও 5 দিয়ে যাচ্ছে, 5 একে 5, 6 দিয়ে যাচ্ছে না, 3 5 15। এবার দেখো 6টাও 3 দিয়ে যাচ্ছে, 3টাও 3 দিয়ে, তাহলে 1 3 2 6, 3 একে 3। অতএব লিখতে পারি নির্ণেয় লসাগু সমান কি 2 গুণ 2 গুণ 5 গুণ 3 গুণ 2 সমান কত হচ্ছে দেখো, 3 2 6, 5 6 30, আর 4 30 কত 120। তাহলে আমি লিখতে পারি উত্তর, অতএব পঞ্চায়েত থেকে কমপক্ষে 120টি চারা পাঠিয়েছিল। এটাই আমার আনসার। নেক্সট কি বলেছে দেখো, একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার এবং পিছনের চাকার পরিধি 35 ডেসিমিটার। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে, হিসাব করি। কমপক্ষে বলেছে, কমপক্ষে মানে লসাগু, তো আমি এটাকে লসাগু করতে পারি। দেখো দেখো তাহলে কি বলেছে, 20টা কি কি দুটো সংখ্যা আছে, একটা 14 আছে আর একটা তোমার আছে 35। তাহলে এর আমি কি করব, এর আমি লসাগু করব, 14 আর 35। দেখো 14 7 দিয়ে ভাগ যায়, 35কেও 7 দিয়ে ভাগ যায়, তো আমি 7 দিয়ে দুটোকে ভাগ করতে পারি, 7 দিয়ে 14, 5 7 35। দেখো 2ও মৌলিক সংখ্যা, 5ও মৌলিক সংখ্যা, তো এই সংখ্যা দুটো আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, অতএব আমি লিখতে পারি নির্ণেয় লসাগু সমান 7 গুণ 2 গুণ 5 সমান দেখো 5 দিয়ে 10, 7 10 70। তাহলে উত্তর কি লিখতে পারি, অতএব কমপক্ষে 70 ডেসিমিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। এটাই আমার আনসার। আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দিন আমরা পরের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। যারা আমার এই চ্যাপ্টারের আগের ভিডিওগুলো দেখোনি তারা ডেসক্রিপশন থেকে দেখে নিও।